রাষ্ট্র পরিচালনার প্রতিটি সেক্টরেই যেন বৈষম্যের অবাধ বিচরণ ছিল। এই বৈষম্য রাষ্ট্র থেকে দূর করতেই মেধাবী শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দেয়। এই আন্দোলন সুদীর্ঘ 1.5 মাস চলার পরে একসময় বিশাল আন্দোলনের সৃষ্টি করে, যার পরিপ্রেক্ষিতে সরকার পতন হতে বাধ্য হয়। সরকার পতনের সাথে সাথে জনমনে একটি স্বস্তি আসে, যাতে তাদের আগামীতে চলতে আর কোনো ধরনের বৈষম্যের শিকার হতে না হয়। বৈষম্যের কারণে তাদের মৌলিক চাহিদাগুলো যাতে বাধাগ্রস্ত না হয়, অবাধে তারা যেন তাদের মনের কথা সকলের সামনে তুলে ধরতে পারে এবং বৈষম্য ছাড়াই তারা যেন পথ চলতে পারে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেই বৈষম্য আবার দেখা দিয়েছে এইচএসসির পরীক্ষার রেজাল্টের মাধ্যমে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে অনেক শিক্ষার্থী বৈষম্যের শিকার হচ্ছে, কারণ সরকারের ব্যর্থতার কারণে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা দিতে ব্যর্থ হয়। কারণ একজন শিক্ষার্থী যদি পরীক্ষা দিতেই না পারে, তাহলে তার যোগ্যতা কিভাবে সে প্রমাণ পাবে? সে কতটা যোগ্যতা অর্জন করতে পেরেছে সেটা কিভাবে সবার সামনে তুলে ধরবে? পরীক্ষায় যেখানে হলো না, সেখানে যোগ্যতা প্রমাণের কি থাকে? এরপরেও একজন শিক্ষার্থী দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করে যদি সকল পরীক্ষা না দিয়ে তার যোগ্যতা প্রমাণ না পায়, অথচ অন্যদিকে একজন শিক্ষার্থী সারা বছর ঘোরাফেরা করে সে সামান্য 2-3টা পরীক্ষা দিয়ে তার রেজাল্ট ভালো হয়, তাহলে এটা বৈষম্য। এই বৈষম্য কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। হয়তো সকল শিক্ষার্থীর পূর্ণ পরীক্ষা গ্রহণ করতে হতো, আর না হলে সকল শিক্ষার্থীকে একই নিয়মে পরীক্ষার রেজাল্ট ঘোষণা করতে হতো। কিছু শিক্ষার্থীর অর্ধেক পরীক্ষা নিয়ে আর কিছু শিক্ষার্থীর 2-3টা পরীক্ষা নিয়ে যদি এই পরীক্ষার উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করতে হয়, তাহলে তো অবশ্যই শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে। এতে করে যে সকল শিক্ষার্থীরা পরিশ্রম করলো তাদের ফলাফল খারাপ হলো, অপর দিকে যারা ঠিক মতো পরিশ্রম করলো না, পড়ালেখা করলো না বা পরীক্ষা দিতে পারলো না, তাদের রেজাল্ট তাদের বরাবর হয়ে গেল। এটাই তো হচ্ছে বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্যই সহস্রাধিক শিক্ষার্থী রাজপথে তাদের অকালে জীবন দিতে হয়েছে। কিন্তু তারপরেও সমাজ থেকে কেন জানি বৈষম্য যেতেই চাচ্ছে না। সমাজে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই বৈষম্য। এই বৈষম্যহীন ফলাফলের জন্য শিক্ষার্থীরা জেলায় জেলায় মানববন্ধন করছে এবং আন্দোলন ডাক দিচ্ছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কেউ নাই যেন এই শিক্ষার্থীদের কথাগুলো শুনে আসলে তারা কি চায়, কিভাবে তাদের ফলাফল চায়, এইগুলো দেখার শোনার কেউ নেই। এতে শিক্ষার্থীরা ও অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।